ডালিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা দিলদারের প্রয়াতের ২১ বছর পূর্ণ হল ১৩ই জুলাই। ২০০৩ সালের এই দিনে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান। মাত্র ৫৮ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি। ১৯৪৫ সালের ১৩ই জানুয়ারি চাঁদপুরের শহরতলী গ্রামে জন্মগ্রহণ করেন দিলদার। তিনি এসএসসি পাশ করার পর পড়াশোনার ইতি টানেন। তার স্ত্রীর নাম রোকেয়া বেগম। এই দম্পতির ২ মেয়ে, ১ ছেলে। বিএনপির অঙ্গ সংগঠন জিয়া সাংস্কৃতিক সংসদের সভাপতি ছিলেন দিলদার। ১৯৭২ সালে কেন এমন হয় নামের চলচ্চিত্রের মাধ্যমে রূপালী পর্দায় অভিষেক হন দিলদার। আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। শুধু কৌতুক অভিনেতাই নয়, নায়ক হিসাবেও সবার প্রশংসা কুড়ান এই অভিনেতা। দিলদারকে নিয়ে নির্মাণ করা হয়েছে আব্দুল্লাহ নামের একটি চলচ্চিত্র। নতুনের বিপরীতে এই সিনেমায় বাজিমাত করেছেন তিনি। দারুণ জনপ্রিয়তা পেয়েছে সিনেমার গানগুলো। ২০০৩ সালের সেরা কৌতুক অভিনেতা হিসাবে তুমি শুধু আমার সিনেমায় অভিনয়ের সুবাদে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেন তিনি। কিন্তু যেই বছর তিনি সেরা স্বীকৃতি পান, সেই বছরে সবাইকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে। অভিনেতার মৃত্যুর পর আরও অনেক কৌতুক অভিনেতাই এসেছেন ঢাকায়া চলচ্চিত্রে, তবে সময়ের স্রোতে আবার হারিয়েও গেছেন। কেউই পূরণ করতে পারেননি দিলদারের অভাব, তৈরি করতে পারেননি নিজের শক্ত অবস্থান। দিলদারের উল্লেখযোগ্য সিনেমাগুলো হচ্ছে বেদের মেয়ে জ্যোৎস্না, বিক্ষোভ, অন্তরে অন্তরে, কন্যাদান, চাওয়া থেকে পাওয়া, সুন্দর আলীর জীবন সংসার, স্বপ্নের নায়ক, আনন্দ অশ্রু, শান্ত কেন মাস্তান সহ অসংখ্য চলচ্চিত্র। ২০১৪ সালে লাভ স্টেশন সিনেমার মাধ্যমে রূপালী পর্দায় যাত্রা শুরু হয়েছিল চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের। এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায়। তবে কাজের মাধ্যমে যতটা আলোচনায় এসেছেন, তার থেকে বিয়ে ও নানা মুখরোচক খবরে শিরোনাম হয়েছেন এই অভিনেত্রী। এদিকে মিষ্টি জান্নাতকে নিয়ে নানা বিতর্ক ও গুঞ্জন সৃষ্টি হয়েছে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে সব বিতর্ক ও গুঞ্জন নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী। মিষ্টি জান্নাত বলেন, ভাইরাল হওয়ার পরে কাজের চাপ বেড়েছে, তবে হঠাৎ করে শত্রুও বেড়ে গেছে। কিছু নায়িকা আছে যারা আমার প্রথম থেকে শত্রু ছিল, তবে ভাইরাল হওয়ার পর তারা আমার ক্লিনিকে নোটিশ পাঠিয়েছে। তিনি আরও বলেন, আমার ক্লিনিকে ভুল চিকিৎসা হয় এমন প্রমাণ করার জন্য কিছু মানুষকে রোগী সাজিয়ে পাঠানো হচ্ছে, আর তাদের দিয়ে বানানো হচ্ছে যে আমি এখানে কোনো চিকিৎসা দিতে পারি না, অথচ সেখানে চিকিৎসা দিয়ে থাকেন প্রফেসর বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসররা। প্রসঙ্গত, ঢাকায় সিনেমার সুপারস্টার নায়ক শাকিব খানের সঙ্গে বিয়ের গুঞ্জনে আলোচনায় আসেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। এরপর অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে সেই আগুনে ঘি ঢালেন তিনি। অভিনেত্রী পরিচয়ের বাইরে মিষ্টি জান্নাত একজন দন্ত চিকিৎসক।